সারা সোনারঘাট মাধবপুর যখন পুরা বদলে দেবি গিয়া, এমনও দিন আইতে পারে যে জননেত্রী শেখ হাসিনা আইবা যে খিতা বানাইছো তোমার এলাকার দেখতাম আইতাম। আমার একটা ইচ্ছা যে তাই আমি গড়গাঁও গ্রাম আইন দেখাইতাম যে মালয়েশিয়া বানাইছে এটা দিচ্ছি। আপনারা 84 লাখ টাকার রাস্তার প্রপোজাল গেছে, এটা তো খালি মেইন রাস্তা। আমি চাইতেছি মাঠ, আপনারা দেখছেন যে মাঠের কাজ শুরু হয়েছে, এখানে মনে তো 7-8 লাখ টাকা গেছে। এরপরে আপনার কষ্ট করে এটা ইলাই ঠেলে ইলাই অন্য নেগা এই কষ্ট মষ্ট করে তাও মাঠ বানাইতেছি। মাঠের পাশে ওয়াশ ব্লক হইব, মাঠের পাশে বইবার লাগিয়া গ্যালারি হইব, এবং এখানে বিকাল বেলা আপনারা মোটামুটি একটা চা পান খাইবার, চা এখানে না দোকানও না, অর্ডার দিবা গ্যালারিত বইয়া আর চা নিয়ে দিয়ে আর এবার খাইবা আর শুয়ে গোল দিব। ওই যে মালয়েশিয়া যে কেবল কার আছে চিনেননি, মানে একটা বড় বড় এরকম এই গাড়ির মতো, এটা তারে তারে লই যাই ভার থেকে এইবার। তা আমার ইচ্ছা আছে যদি ব্রিজ করতাম না পারি, ইভার থেকে কেবল কার যাইব, কেবল কার কে ওই ভারে নামবো, আবার ওই ভারের কেবল কার এবার আইব। তাইলে দেখবানি আপনি একটা পুরা পর্যটনের লেগে যা যা লাগে তা সম্ভব হইব। ট্রেমে গোল দিব আর আপনারা দেখবা চা খাইয়া গ্যালারির মধ্যে বইয়া। এটাই শেষ না, সবচেয়ে বেশি ইন্টারনেট বেস যে ফেসিলিটিস আছে, কম্পিউটার ল্যাপটপ সবচেয়ে বেশি প্রদান করা হইব। আমি কইয়া দিছি যে গড়গাঁও গ্রামে, গড়গাঁও গ্রামের লোক থাকবো গড়গাঁও আর রুজি করবো আমেরিকান ডলার। এখান থেকে আউটসোর্সিং এর মাধ্যমে কোন যেটা আছে আমাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে গড়গাঁও লোকগুলারে আমি আরো সামনের দিকে নিয়ে দিতাম চাই। আর কেড়ে তার পাইছি যে গড়গাঁওরে বিদেশি বানাইতাম, কারণ গড়গাঁও আমি দেখছি যে এরা চেহারার মধ্যে একটা বিদেশি বিদেশি রং আছে। তখন আমি দেখছি যে এটা আগাইব, এটার শরীরের কালারই কয় যে এটার আরো সামনের দিকে নেওয়া যাবো। এরপরে আরো ইচ্ছা আছে আমার, ওই যে সামনে যে নদী আছে না নি কোয়াই নদী, কোয়াই নদীর আপনার বাড়ির সামনে যে জায়গাটা, এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা আলাদা করে আমি এই ভালো করে খুদাইয়া এটার একটা নদী থাকবো, কিন্তু এই জায়গাটারে এমন ভাবে আমি বানাইমু পর্যটন, এখানের মধ্যে আমি একটা কিনতে দিলাইমু। আপনারা স্পিড বোট, গ্রামের মানুষ স্পিড বোট চালাইবা এটার মধ্যে। ওই যে আমরা যে স্পিড বোট চালাইতেছি সোনারঘাট বাজারও, এখানের মধ্যে পর্যটনের লেগে নদীর পাড়েরই কেন সুন্দর সুন্দর ছোট ছোট তাবুর মতো ঘর থাকবো, সারা এলাকার মানুষ এইখানের মধ্যে আড্ডা দিব। এটার লাগে আমি রুয়েলের সাথে আলাপ করিয়া একটা প্রজেক্ট নিয়ে, এটা কক্সবাজারের মতো লাগতো, পানি যাইতো আর পানির পাশে বিকাল বেলায় গ্রামের মানুষরা বাইরের মানুষরা আইব, আইয়া কইব আরে এখানে যে একটা ঈদের মতো মেলা জমছে রে, শীতের সময় থাকবো তাবু, বৃষ্টির সময় থাকবো ওই লোক অন্য জাতের। আরেকটা স্বপ্ন আমার আছে, আমি জানি না পারবো কিনা, আমার লেগে দোয়া করবা। ওই যে মালয়েশিয়া যে কেবল কার আছে চিনেননি, মানে একটা বড় বড় এরকম এই গাড়ির মতো, এটা তারে তারে লই যাই ভার থেকে এইবার। তা আমার ইচ্ছা আছে যদি ব্রিজ করতাম না পারি, ইভার থেকে কেবল কার যাইব, কেবল কার কে ওই ভারে নামবো, আবার ওই ভারের কেবল কার এবার আইব। তাইলে দেখবানি আপনি একটা পুরা পর্যটনের লেগে যা যা লাগে তা সম্ভব হইব। আর আমার সব স্বপ্ন সফল হইব কোন সময়, আপনারা যদি গ্রাম হিসাবে ইউনিটি থাকে, একত্রিত যদি হয়। আর যদি মনে করেন যে একলা আরেকলা খালি গুটিবাজি করতেই থাকুন, তাহলে আপনারা কিন্তু আগ্রহী থাকতেন না গ্রাম হিসাবে। আমার যেহেতু রুয়েলি গ্রামের, রুয়েলের বাপ মা নাই, আমি মনে করি যে আমি যতদিন এমপি আছি আমি এর বাপ, আমি এর মা। এর গ্রাম হিসাবে আমি যতক্ষণ চেষ্টা করে যাইমু যে আমার নিজের তো গ্রাম নাই, আমি ওকে শহর হয়ে গেছি, আমার পৌরসভা আমি ধরে নিছি যে গড়গাঁও ওইটা আমারই গ্রাম, সুতরাং এটা তাই। আর আমি জানি না আপনারা তো এইখানে এই 5-6 লাখ টাকা মানে বরাদ্দ হয়েছে কিতার লাগে, কত 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে আপনারা ঈদগার লাগে। কাজ চলতেছে মনে হয় না, কিতা চলতেছে না? কাজ চলতেছে, বেশি দিন তো নাই। আর তুমি ঈদের আগে যতক্ষণ পারো শেষ করো। এবার মনে আমার সদর নামাজ পড়ল না, কোনো লিখানো বললাম না। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস করা যায় কিনা আপনারা চিন্তা করে দেখবেন। ঈদগাহটা যখন সুন্দর একটা ঈদগাহ হইব, যখন বিভিন্ন কারুকার্য টার্য দেয়া ঈদগাহটা যখন দেখার মতো হইব, ঈদগাহর ফাঁসটা
ইটা পরিষ্কার করিয়া ফিসের যে পুকুরটা আছে এই পুকুরটা আমি জানি না খার কেমনে কিতা আপনারা যদি গ্রামবাসী রাজি থাকুন বা পুকুরের যারা আছে এরা যদি রাজি থাকুন তাহলে আমি চাইতেছি ঈদগার পাশে পুকুরটারে এমন ভাবে ফাঁকা দিয়ে বান্ধাই দিতাম যাতে এখানেও মানুষের দৃষ্টিনন্দন হয় তাহলে পুকুর এরপরে লেগে আপনার ঈদগাহ এই দুইটা জিনিস যদি আমি যদি এখান থেকে ফাঁকা করিয়া দেই পুকুরের পারে পারে যতটুকু আছে এটা যদি ফাঁকা করিয়া এই গাইডওয়াল তো থাকবো সাথে ফাঁকা করিয়া দিয়া এই ওয়াক করিয়া দিয়া আর যদি সিঁড়ি টিড়ি করিয়া দেই দিলে পরে ঈদগাহ আর পুকুর আর এই সাইডটা যদি কবরস্থানটা পরিষ্কার করিয়া বাউন্ডারি টাউন্ডারি দিয়ে যদি সুন্দর করা যায় ওইটাই একটা বিদেশের মতো লাগবে আমি টাকা দিতে রাজি আছি বরাদ্দ দিতে রাজি আছি আপনারা খালি আমারে জানাইবা গড়গাঁও মনে রাখবেন এটা আমার ঘর এটার বাইরে আমি চিন্তা করি না আপনারা খালি বাকিটা আমার সহযোগিতা করতে পড়াশোনা করতে বাচ্চা যারা আছে মাঠ আছে ফুটবল খেলতো নদীর বারে আমি পর্যটন বানাই দিব আপনারা যত রাস্তাঘাট আছে খালি মেইন রাস্তা না আমি কইছি গড়গাঁর ঘরে ঘরে রাস্তা ভাঙা হইব মানুষের যেন মাটি ভাড়ার মধ্যে লাগাইবার লেগে ইচ্ছা করে যেন খেত নামে রাস্তার জন্য মাটি খাদা না লাগে আর যেন খাদা না লাগে রাস্তাত না মানুষের শখ করে হয়তো আজ করে ভাড়াটার মধ্যে একটু মাটি লাগাইতাম রে ওই ক্ষেতের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করতো এটা আমার ইচ্ছা বাকিটা আপনারা আমার সহযোগিতা করতাম আমার মালিক ভাই আছেন ধন্যবাদ আমি আপনারা যারা এখানে মেম্বার সাবেক মেম্বার সবাই আছেন আমার অত্যন্ত কৃতজ্ঞ